আমাদের এই খামারে কত পিস হাঁস আছে, কি পরিমাণ খাদ্য দিচ্ছি, দিন শেষে কি পরিমাণ ডিম পাচ্ছি, আমাদের লস হচ্ছে নাকি লাভ হচ্ছে, বিস্তারিত বিষয়ে আলোচনা করব। এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা মূলত আমাদের এই চ্যানেলের নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের এই খামারটা কতদিন আগের এবং আমাদের এই খামারে কত পিস হাঁস আছে। প্রিয় দর্শক, আমাদের এই খামারে মোট এখন 550 পিস হাঁস আছে। প্রিয় দর্শক, আমাদের এই খাবার দেই তা হলো সকালে ছেড়ে দেওয়ার পরে 10 কেজি ধান আমরা মেপে 10 কেজি ধান আমরা ছিটিয়ে দেই, তারপরে ছেড়ে দেই, পুরো মাঠ হয়ে যায় এবং যার যার ইচ্ছা মতো চড়ার মধ্যে যে এই কচুরি পানা, শামুক, এই বিভিন্ন ধরনের মানে হাঁসের যেগুলো খাদ্য সেগুলো চড়ায় যে খায়। এবং দুপুরে আবার যাদের খাওয়ার প্রয়োজন হয় তারা দুপুরে আবার আসে, তাদের দুপুরে আবার 10 কেজি মেপে আমরা ধান দেই, তারপরে আবার চলে যায়। এভাবে সন্ধ্যায় আবার সবগুলো হাঁস চলে আসে, তখন আমরা হাঁসগুলোকে নেটে আটকিয়ে তখন আবার 20 কেজি মেপে আমরা ধান দেই। এভাবে আমাদের সকালে 10 কেজি, দুপুরে 10 কেজি এবং মানে সন্ধ্যায় 20 কেজি, সব মিলে এই 40 কেজি ধান এই কারণে এখন দিচ্ছি কারণ এখন চড়ায় হালকা পানি আছে এবং আমাদের এখানে সব সময় মানে ধান চাষ হয় এবং তখন তোলা খাওয়াই এবং যখন একটু পানি থাকে তখন চড়ার মধ্যে দিয়ে সিটি আছে চড়ার মধ্যে। এবং প্রিয় দর্শক, এখন আমরা যে পরিমাণ ডিম পাচ্ছি তা হলো প্রতিদিন এখন 9 কেজি প্লাস ডিম পারতেছে। এখন আপনাদের একটু হিসাব করে দেখায়, যদি প্রতিদিন যদি 9 কেজি ডিম পারে, 9 কেজি ডিমও পারে, তা আমাদের কেমন খরচ হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের প্রতিদিন খাবার খরচ হচ্ছে 1 মণ ধান যাচ্ছে, 40 কেজি ধান যাচ্ছে, 40 কেজি ধানের দাম আসতেছে আপনার ধরেন 1400 টাকা এবং একটা 300 টাকা আর হচ্ছে 1400 টাকা ধান, এই বলে 1700 টাকা ধান যাচ্ছে এবং 1700 টাকার যে ধান যায়। এবং আমাদের এখানে লোকাল বাজারে এখন ডিম 15 টাকা, 1530 টাকা, 1530 টাকা লোকাল বাজার, ধরেন 1500 টাকাই ধরলাম। যদি 15 টাকা পিস হয় তাহলে 9 কেজি ডিম 3 নং 27, একটা কেসে 30টা করে ডিম আটে, 30টা ডিম হলে 270 পিস ডিম, 270 পিস যদি 15 টাকা করে বিক্রি করা হয় তাও দাম আসতেছে আপনার 4050 টাকা। 4050 টাকার ভিতর যদি মাইনাস করা হয় 1700 টাকা তাহলে বাসে প্রতিদিন তাও 2350 টাকা বাঁচতেছে। প্রিয় দর্শক, যদি প্রতিদিন 2350 টাকা বাসে খরচ বাদে তাহলে আপনার প্রতি মাসে আসতেছে 70500 টাকা, 70500 টাকা আসতেছে প্রতি মাসে। প্রিয় দর্শক, চিন্তা করেছেন যে আমাদের এই হাঁসে মাত্র 1 মণ ধান যাচ্ছে আর আপনি চেষ্টা করবেন একটু কম খাবার দিতে। প্রতিদিন যদি অভ্যাসটা করেন এবং মাঠে ছেড়ে দিয়ে রাখেন আর আপনি যদি নিজে খাবার খাওয়ান এবং চড়ায় যেয়ে খাওয়ান তাহলে আপনি দেখে শুনে ভালোভাবে খাওয়াতে পারবেন, তাহলে আপনার খরচটা আরও কম হবে কারণ চড়াই আপনার পুরো হাঁসের পেটটা ভর্তি হয়ে যাবে, তাহলে এখানে এসে এরকম খাবার লাগবেই না। প্রিয় দর্শক, তাহলে চিন্তা করছেন যে আমাদের প্রতি মাসে 70500 টাকা বাঁচতেছে খরচ বাদে এবং কাজের লোকের এই খরচ বাদে আপনার 70500 টাকা প্রতি মাসে বাঁচতেছে। এবং প্রিয় দর্শক, অনেকেই বলেন যে হাঁস খামারে লস হয়। হ্যাঁ, হাঁস খামারে লস হয়, আমিও মানি, কিন্তু লসের চেয়ে লাভটা ডাবল। যে পরিমাণে লস হয় তার চেয়ে অনেক বেশি পরিমাণে লাভ হয়, কারণ যদি লাভই যদি না হতো তাহলে হাঁস খামার তো কেউ করতো না। হাঁস খামার তো বাংলাদেশে এত হাঁস খামার হতো না, মানে অন্যান্য দেশের চাইতে এখন বাংলাদেশে, কিন্তু বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং হাঁসের খামার অনেক বেশি হাঁসের খামার হয়েছে বাংলাদেশে। আর যদি এরকম লসই হতো তাহলে কিন্তু হাঁসের খামার এত হতো না এবং আমাদের ডিমের চাহিদাও পূরণ হতো না। আমাদের দেশে অনেক পরিমাণ ডিম এখন পাওয়া যায়। তো দর্শক, কি কারণে হাঁসের খামারে লস হয় তা নিয়ে একটু আলোচনা করি। প্রিয় দর্শক, যারা হাঁসের খামার করেন প্রথম থেকেই ভ্যাকসিন করেন না। প্রথমত বাচ্চা আপনারা সঠিক সারি থেকে ক্রয় করতে পারেন না, আপনি ব্যাপারীর কাছ থেকে ক্রয় করেন, ওখানে 2 নাম্বার বাচ্চা দেয়, আপনার বাচ্চায় সমস্যা করে, আপনার শুকনা বাচ্চা দেয়, বাচ্চার বডি ভালো থাকে না, সেসব বাচ্চা দেয়। আপনি কম দাম খোঁজেন, কম দামে খোঁজার কারণে ব্যাপারীরা আপনাকে এমন ঠকায় বা হ্যাসারি যেখান থেকেই নেন, সব হ্যাসারি তো আর এক হয় না ভাই, মানুষের ভিতরে বোঝা যায় না। তো যাই হোক, আপনি যেখান থেকে বাচ্চা নেন যদি খারাপ বাচ্চা তোলেন, প্রথমত খারাপ বাচ্চা তুলে আপনার খামারটা টিকবে না। দ্বিতীয়ত আপনি যদি ভ্যাকসিন না করেন, ভ্যাকসিন না করলে আপনার খামারটা রিস্কের ভিতর থাকবে এবং সমস্যা হতেই পারে। আবার আপনার খামার অপরিষ্কার যদি রাখেন তাহলে আপনার খামারটা ধ্বংস হয়ে যেতে পারে। এবং সবসময় চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এবং প্রতিদিন অন্তত 2টা খাবার রাখবেন, মানে মিক্স করে খাবার দেওয়ার চিন্তা ভাবনা করবেন, যে ধান, ভুট্টা, গম এগুলো মিক্স করে খাবার দেওয়ার চিন্তা ভাবনা করবেন, ভালো থাকবে, আপনার খামারটা টিকবে। কারখানা থেকে কিনলেন সেখানে অনেক সময় গ্যাস ট্যাবলেট দেওয়া
থাকে, এটার কারণে আপনার হাঁসের ক্ষতি হতে পারে। তাই সাবধান থাকবেন যাতে এই ঔষধ বীজ যত না থাকে সেই অনুযায়ী খাবার তৈরি করবেন বা খাবার কিনবেন। তো দর্শক, আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি ভালো লাগে আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে যেতে পারবেন, অথবা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি। আপনারা নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলবেন। প্রিয় দর্শক, যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলে নিয়মিত শিক্ষণীয় ভিডিও আপলোড করা হয় এবং যাতে আপনারা কিছু জানতে পারেন, শিখতে পারেন, সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে ভালো কিছু পেতে পারেন, ভালো কিছু জানতে পারেন। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।